Welcome to the students of BNIS Home School. I hope you are all well by the grace of Almighty Allah. I am Muhammad Alauddin, Bonasri National Ideal School. Today I am going to discuss about the summary, the topics Abraham Lincoln. Dear students, আজকে তোমাদের আমি আব্রাহাম লিঙ্কন এর উপর ভিত্তি করে কিভাবে সামারি লিখতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। তবে সামারি এর আলোচনা করার আগে আমাদের ক্লাস পরিচয় সম্পর্কে জানি। ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, টিচার মোহাম্মদ আলাউদ্দিন, ক্লাস নাম্বার 27, HW নো নিড, তার মানে কোনো HW করতে হবে না। এখন আমরা একটা প্যাসেজ পড়ব এবং বাংলা অর্থ সহ, এবং সেই প্যাসেজটা কিভাবে সামারি লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করব। প্যাসেজ: আব্রাহাম লিঙ্কন ওয়াজ বর্ন ইন 1809 ইন কেন্টাকি, USA। আব্রাহাম লিঙ্কন আমেরিকায় কেন্টাকি শহরে 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন। He worked on the farm of his father. সে তার বাবার ফার্মে কাজ করতেন। He attended school for less than a year. সে 1 বছর বয়স হওয়ার আগেই সে স্কুলের জয়েন করছিল। But taught himself to read and write. কিন্তু বলা হয় সে ওই মুহূর্তে লিখতেও এবং পড়তেও পারত, তাই বলা হচ্ছে হি অ্যাটেন্ড স্কুল ফর লেস দ্যান এ ইয়ার। 1 বছরের কম বয়সে সে স্কুলে জয়েন করছিল এবং সে তখন লিখতেও এবং পড়তে পারত নিজে নিজে। হি ডিড ডিফারেন্ট টাইপস অফ জব বিফোর হি সেটেল অ্যাজ এ হাইলি সাকসেসফুল লয়ার। সে একজন দক্ষ লয়ার হওয়ার পূর্বেই সে বিভিন্ন ধরনের জব করতেন, বিভিন্ন ধরনের কাজ করতেন। হি ওয়াজ গ্র্যাজুয়ালি ড্রাউন টু পলিটিক্স। সে আস্তে আস্তে রাজনীতির দিকে ধাবিত হচ্ছিল বা রাজনীতির পর্যায়ে যাচ্ছিল। দ্য কান্ট্রি ওয়াজ হ্যাভিং প্রবলেমস রিগার্ডিং দ্য প্র্যাকটিস অফ স্লেভারি। আস্তে আস্তে দেশটি হি ওয়াজ গ্র্যাজুয়ালি ডাউন টু পলিটিক্স। সে আস্তে আস্তে রাজনীতির দিকে ধাবিত হচ্ছিল। দ্য কান্ট্রি ওয়াজ হ্যাভিং প্রবলেম। ওই মুহূর্তে আমেরিকাতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল। রিগার্ডিং, যেমন দ্য প্র্যাকটিস অফ স্লেভারি, দাস প্রথা বা দাসত্ব। স্লেভারি কৃষ্ণাঙ্গ যে ডিসপ্রাইটি বৈষম্য সেটা চলতেছিল। The white men owned large farms in the southern states. যারা শ্বেতাঙ্গ ছিল তাদের নিজস্ব অনেক বড় বড় ফার্ম ছিল। Blacks were brought from Africa to work on these farms and they were kept as slaves. তাদের যারা শ্বেতাঙ্গ ছিল তাদের যে সম্পদ ছিল বা বিভিন্ন ধরনের ফার্ম ছিল, সেই ফার্মে কাজ করার জন্য আফ্রিকা থেকে তারা কৃষ্ণাঙ্গদের নিয়ে আসতো ওই কাজগুলো করার জন্য, যার মাধ্যমে তারা তাদের দাসী হয়ে থাকত। আচ্ছা, at this difficult time Abraham Lincoln was elected president to the USA in 1860। এই জটিল মুহূর্তে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 1860 সালে। হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেম অফ স্লেভারি। সে দাস প্রথার যে একটা সমস্যা ছিল সেটা সে সমাধান করতে চেয়েছিল। হি ফেস মেনি প্রবলেমস। সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। He wanted to preserve the unity of the country at any cost. সে দেশের মধ্যে সবাইকে নিয়ে একত্ববোধ
মিলেমিশে থাকতে চেয়েছিল, সেই জন্য সে কাজ শুরু করে দিয়েছিল। ফাইনালি এ সিভিল ওয়ার ব্রোক আউট বিটুইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথার্ন স্টেটস। তারপরে গৃহযুদ্ধ বলা হয় সিভিল ওয়ার, মানে যেটা গৃহযুদ্ধ হয় সেটাকে বলা হয় সিভিল ওয়ার। সাউথার্ন স্টেটস এবং নর্দার্ন স্টেটের মধ্যে যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। হি ফাট দ্য ওয়ার, সে নিজে যুদ্ধ করেছিল, ব্রেভলি সাহসিকতার সহিত, অ্যান্ড ডিক্লেয়ার ঘোষণা করেছিল যে এ নেশন ক্যান নট এক্সিস্ট হাফ ফ্রি অ্যান্ড হাফ সেলফ। একটা জাতি অর্ধ দাসত্ব ভাব নিয়ে বা দাসমুক্ত ভাব নিয়ে কোনোদিন ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে গঠন হতে পারে না। হি ওন দ্য ওয়ার অ্যান্ড kept the country united. সে কি করছিল? সে যুদ্ধ করেছিল এবং ঘোষণা করেছিল যে এ নেশন ক্যান নট হ্যাভ ফ্রি, অর্ধ দাসত্ব এবং অর্ধমুক্ত হতে পারে না। হি ওন দ্য ওয়ার, সে যুদ্ধে জয়লাভ করেছিল, অ্যান্ড কেপ্ট দ্য কান্ট্রি ইউনাইটেড, এবং দেশকে একতাবদ্ধ করেছিল। অ্যান্ড কেপ্ট দ্য কান্ট্রি ইউনাইটেড, এবং একতাবদ্ধ করেছিল, মানে সবাইকে সমান তালে সব কাজ করার সুযোগ দিয়েছিল। লিঙ্কন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট ফর এ সেকেন্ড টার্ম। লিঙ্কন দ্বিতীয় মেয়াদের জন্য আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলো। হি ওয়াজ নট এগেনিস্ট এনিবডি অ্যান্ড ওয়ান্টেড এভরিবডি টু লিভ ইন পিস। সে কারোর বিরুদ্ধে ছিল না এবং সে চেয়েছিল সবাইকে শান্তির সাথে বসবাস করা। ওয়ান্টেড ইন পিস। হি মেড সিনসিয়ার এফোর্টস to heal the people's wants caused by the war. সে চেয়েছিল মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যারা যুদ্ধে আহতপ্রাপ্ত হয়েছিল তাদের জন্য। In 1862 Lincoln declared that from then onwards all cells would be free. তার নিজের আত্মার উপর মানে নিজের চিন্তা চেতনার উপর বিচলিত ছিল যে এখন ওয়াল সেলস উড বি ফ্রি, সবাই তারা মুক্ত, কেউ কারোর দাসত্ব বরণ করবে না এবং সবাই নিজের সুবিধা নিজের কাজকর্ম নিজেই করতে পারবে, এরকম একটা ডিক্লেয়ার করেছিল। লিঙ্কন ডিক্লেয়ার্ড দ্যাট ফ্রম দেন, ওইখান থেকে ওয়ান ওয়ার্ডস নিজের গুরুত্ব বা নিজের সুবিধার্থে মানে ঘোষণা করেছিল ওয়াল সেলফ উড বি ফ্রি, এখন সব দাস মুক্ত থাকবে, তারা নিজের অনুযায়ী কাজ করবে, কারো অধীনে নয়। দিস মেড হিম ভেরি পপুলার অ্যামং দ্য পিপল। এই কথা শুনে জনগণের মধ্যে লিঙ্কন বেশ জনপ্রিয়তা লাভ করে। লিঙ্কন ওয়াজ অ্যাসাইন্টেড ইন 1865। অবশেষে লিঙ্কন 1865 সালে মৃত্যুবরণ করেন। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা কিভাবে সামারি লিখব সেই সম্পর্কে আলোচনা করব। এই টোটাল প্যাসেজটা সামারি আমরা কিভাবে লিখব সেই সম্পর্কে এখন আলোচনা করব। সামারি লেখার নিয়ম: প্রদত্ত প্যাসেজ এর থেকে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে নিজের ভাষায় উপস্থাপন করার নাম হলো সামারি। তার মানে যখন সামারিটা লিখব তখন আমাদের প্যাসেজ থেকে যেগুলো দরকার নেই সেইগুলো আমরা বাদ দিব এবং বাকি যেগুলো প্রয়োজন, এক কথায় মূল থিমগুলো আমরা লিখব, সেটাই বলা হচ্ছে। প্রদত্ত প্যাসেজটি পড়ে মূল বিষয়টি বুঝতে হবে। আমরা যখন প্যাসেজটি পড়ি তখন কিন্তু আমরা মূল বিষয়টা বুঝতে পারি, সেই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আমাদের সামারি লিখতে হবে। বিষয়বস্তুর সাথে সম্পর্কিত বাক্যগুলো চিহ্নিত করতে হবে। মনে করো একটা বিষয়বস্তু নিতে হবে, সারাংশ বা সারমর্মর মতন করে লিখতে হবে, সংক্ষেপে লিখতে হবে, তা সেটা তো আমাদের বিষয়বস্তুতে স্পষ্ট করতে হবে। যদি কোনো সেন্টেন্স
কম্পাউন্ড বা কমপ্লেক্সে থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাদের যদি সেন্টেন্সগুলো কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকে কোনো সেন্টেন্স, সেগুলো আমাদের সিম্পল সেন্টেন্সে লিখলেই ভালো বা লিখতে হবে। সামারি লেখার সময় বাইরের কোনো তথ্য সংযোজন করা যাবে না, বাইরের কোনো ওয়ার্ড নিয়ে আসলাম, মানে সিমিলার ওয়ার্ড তো ব্যবহার করা যাবে, কিন্তু বাইরের কোনো তথ্য ডিসক্রিপশন টাইপ, ডিসক্রিপটিভ টাইপের কোনো তথ্য আনা যাবে না। সামারি লেখার সময় প্যাসেজের শব্দ ব্যবহার না করাই ভালো, মানে প্যাসেজের যে শব্দ আছে হুবহু ওই শব্দগুলো আমরা ব্যবহার করব না, ওইগুলোর আমরা সিনোনিমস টাইপের শব্দগুলো ব্যবহার করব। প্যাসেজটি যদি ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তাছাড়া মূল প্যাসেজটি যদি ডাইরেক্ট স্পিচ মানে ইনভার্টেড কমা দিয়ে ঘেরা থাকে, ওইটাকে আমাদের নর্মালি সেন্টেন্স আকারে লিখতে হবে, সেই কথা বলা হলো। এখন প্যাসেজটা সাধারণত আমরা সামারি লিখি, সারমর্ম লিখি, সারাংশ লিখি মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। তার মানে অনেক সময় প্যাসেজ তো ছোটো থাকে, তখন কি করতে হবে, তখন তো একটা সামারি কমপক্ষে আমাদের 80-90 ওয়ার্ড বা 100 ওয়ার্ডে লিখতে হবে কমপক্ষে। তখন এমন এমন প্যাসেজ থাকে তখন 100 ওয়ার্ড থাকে না, তখন তো আমাদের ওর উপর ভাব করে আমাদের 80-90 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের একটা সামারি লিখতে হবে। এটা আমরা লিখতে পারি, তোমরাও লিখতে পারো, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে সেটাই। এখন টোটালে আব্রাহাম লিঙ্কনের প্যাসেজের ভিত্তি করে একটা সামারি এখানে দেওয়া হলো। সামারি কিভাবে লিখলাম? আব্রাহাম লিঙ্কন ওয়াজ অ্যান আমেরিকান প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার প্রেসিডেন্ট। ইন হিজ আর্লি লাইফ হি ওয়ার্ক ইন হিজ ফার্ম, ইন হিজ আর্লি লাইফ হি ওয়ার্ক ইন দ্য ফার্ম অফ হিজ ফাদার। তার ছোটকালে মানে কাজের শুরুতেই সে তার বাবার যে ফার্ম ছিল সেখানে কাজ করতেন। হি স্টাডিড ইন এ স্কুল ওয়ানলি, সে একটা স্কুলে অধ্যয়ন করেছিল, ওয়ানলি নিয়ারলি এ ইয়ার, 1 বছরের মোটামুটি বয়স থেকে এরকম শুরু করে। হি ওয়ার্ক হ্যাজ এ লয়ার বাট স্লোলি হি এন্টার ইনটু পলিটিক্স। সে লয়ার ছিলেন কিন্তু সে আস্তে আস্তে পলিটিক্সের দিকে ধাবিত হচ্ছিলেন, ইনটু পলিটিক্স। হি ওয়ার্ক অ্যাজ এ লয়ার, সে লয়ার হিসেবে, আইনজীবী হিসেবে নিজেকে নিয়োগ করেছিলেন, কিন্তু আস্তে আস্তে রাজনীতির দিকে ধাবিত হচ্ছিলেন। পলিটিক্স। দেন দ্য ট্রেডিশনাল অফ স্লেভারি ওয়াজ ইন ভোগিং ইন আমেরিকা। আমেরিকায় তখন আবার ওই মুহূর্তে দাস প্রথার প্রভাবটা বেশি প্রাধান্য দেখা দিচ্ছিল। তার মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা বিরোধ চলছিল। স্লেভারি অর্থ এখানে দাস প্রথা, দাসত্বের কথা এখানে বলা হচ্ছে। দ্য হোয়াইট আমেরিকান হ্যাড ভাস্ট প্রপার্টি। যারা শ্বেতাঙ্গ ছিল তারা অনেক সম্পদের মালিক ছিলেন। দে বট স্লেভস ফ্রম আফ্রিকা। দে বট স্লেভস ফ্রম আফ্রিকা। তারা আফ্রিকা থেকে ওই দাস নিয়ে আসতো, মানে তাদের কার্যাবলীর সমস্যার সমাধান করার জন্য লোক নিয়ে আসতো। তারা ছিল কি ছিল? কৃষ্ণাঙ্গ। আফ্রিকা থেকে নিয়ে আসতো টু ওয়ার্ক, কাজের জন্য। দ্য হোয়াইট পিপল মালট্রিটেড দ্য স্লেভস ব্যাডলি। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর তারা বিভিন্ন ধরনের খারাপ আচরণ করত, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তাদের অত্যাচার করত, আচরণ করত। আব্রাহাম লিঙ্কন ওয়ান্টেড টু রিমুভ দিস স্লেভারি সিস্টেম ফ্রম দ্য কান্ট্রি। আব্রাহাম লিঙ্কন চেয়েছিল দেশের থেকে দাসত্ব প্রথা বিলুপ করা, এই জন্য সে কাজ করা শুরু করলো। তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, মানে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ এরা উভয় মিলেমিশে থাকতে হবে, এরকম কিছু একটা সিস্টেম বের করতে চেষ্টা করলো। অবশেষে সে সাকসেস হলো। হি ওয়াজ অলওয়েজ ইন ফেভার অফ পিস। আব্রাহাম লিঙ্কন সর্বদা শান্তির প্রতীক ছিলেন, মানে শান্তির পথে হাঁটতেন, শান্তি বিরাজ করতো, এরকম কাজকর্ম তিনি করতেন। সো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট ফর দ্য সেকেন্ড টাইম। মানুষের সুযোগ সুবিধা বা মানুষের নিয়ে চিন্তা ভাবনা করতো, এই জন্য সে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল, যার মাধ্যমে সে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। লিঙ্কন ডিক্লেয়ার্ড দ্যাট, ঘোষণা করেছিল যে ফ্রম দেন ওয়ানওয়ার্ডস অল সেলস উড বি ফ্রি।
তার এক কথায় সবগুলো দাসত্ব তারা মুক্ত করতে হবে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তারা তার নিয়ম অনুযায়ী সবাই সব কিছু ভোগ করবে এবং চলাফেরা করবে। দিস ডিক্লারেশন বট হি মাস পপুলারিটি, এই সবার যে ন্যায্য অধিকার, সবার যে সমান অধিকার করে দিয়েছিল, বা সবাই সবার সমান সুযোগ সুবিধা পাবে এরকম যে একটা অধিকার করে দিয়েছিলেন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে, যার মাধ্যমে সে ব্যাপক সমর্থন পেয়েছিল এবং জনগণ তাকে অনেক ভালোবাসত। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সামারি সম্পর্কে আলোচনা থেকে তোমরা যদি একটু খেয়াল করো বা একটু প্র্যাকটিস করো যে কোনো সামারির লেখার জন্য কিভাবে লিখতে হবে, কিভাবে পর্যায়ক্রমে আসলে আমরা সুন্দর একটা সামারি উপস্থাপন করতে পারবে, এটা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে হয়তো তোমরা সামারি লিখতে বা কোনো কষ্ট, তোমাদের সামারি লিখতে কোনো কষ্টসাধ্য হবে না। এই বলে আজকে আমি আমার আব্রাহাম লিঙ্কনের উপর সামারি লিখন এ সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।